নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা। আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই নতুন ব্লগটিতে। তো আজকের দিনটি হচ্ছে 20 জুন 2025। আর আজকে না সকাল সকাল আমি পৃথার জন্য টিফিন রেডি করছি। ওকে আজকে না একটুখানি ভার্মিসেলি উপমা বা ওই যে সিমাই হয় না, ওই সিমাইকে একটু ঝাল সিমাই যেটা বলা হয় সেটাই করেছি আজকে। একটু দুরকম সবজিও দিয়েছি তার মধ্যে, তার সাথে একটুখানি কালো জাম, শসা আর একটা চকলেট। তো আমার সমস্ত বাসি কাজ সারা হয়ে গেছে আর স্নানও সেরে ফেলেছি। এবার গিয়ে লাঞ্চটা বানাবো। আর পৃথা স্কুল চলে গিয়েছে। আর আজকের বাইরে ওয়েদারটা না, মেঘটা একদম গুমড়ে আছে। কাল থেকে বৃষ্টি নেই, কিন্তু মেঘটা একদম গুমড়ে আছে, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। তো চলো ঝটপট লাঞ্চটা বানিয়ে ফেলি। তো তোমাদের সাথেও শেয়ার করি আজকের কি কি লাঞ্চে বানাবো। তো আজকের এই কাঁকড়াগুলো বানাবো। এগুলো না গত রোববার এনেছিল আমার হাজব্যান্ড মার্কেট থেকে, আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এগুলাকে আজকের একটু বানাবো। এগুলো বাছা পরিষ্কার সব করা আছে। আর সাথে এটা একটা মিক্স তরকারি করব। এর মধ্যে গাজর, রাঙালু, আলু, তারপরে এই যে কাঁঠাল বিচে আর তোমার পেঁপে, সব রকম দিয়ে একটা মিক্সচার তরকারি হবে। আর সাথে তো মাছের ঝাল আছেই, মাছটাও ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর একটু পটল ভাজা করব। আর এই যে মাছের ঝালের দুরকম সবজি কেটে নিয়েছি, ব্যাস এগুলো দিয়ে আজকে লাঞ্চ হবে। জানি আজকের একটু অনেক রকম আইটেম হয়ে গেছে, এবার আমাকে তাড়াতাড়ি বসাতে হবে। আমি না একটুখানি পাকা তেঁতুল ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো এগুলো ভিজে গেছে ভালো হয়ে। এবার একটু হাত দিয়ে এগুলোকে একটু এইভাবে ম্যাশ করে নেব আর জলটা ভালো করে নিচুড়ে নেব। এই তেঁতুলের জলটাই আমার লাগবে। তো এটা কিভাবে কি ব্যবহার করব তোমরা দেখতে থাকো। তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। কড়াইটা ভালো করে গরম হয়ে গেছিল, তারপরেই তেলটা দিয়ে এবার এক এক করে মাছটা ভেজে নেব। তো যখনই তোমরা মাছ ভাজবে না, ঝালের জন্য বা ঝোলের জন্য, যা কিছুর জন্যই, তো কড়াটাকে আগে ভালো করে গরম করে নিতে হবে। তারপরে মিডিয়াম হিটে রেখে তেল দিয়ে, সর্ষের তেল অবশ্যই, তারপরে মাছগুলো এক এক করে ভেজে নাও। তাহলে কি হবে, এতে করে মাছটি ভাজার সময় নিচে থেকে লেগে যাবে না। আরেকটি কড়াইও সাইডে বসিয়ে দিলাম, ওদিকে ভাতটিও আমার হয়ে গিয়েছে। এই কড়াইতে আমি পটল ভাজাটা তুলে দিলাম। তো এটা ব্যাস নর্মাল যেমন পটল ভাজা হয় না, সেভাবেই করবো, আর স্পেশাল কিছু নয়। এখানে আমি একটুখানি মাছের ঝালের জন্য পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি। আজকের আদাটা শেষ হয়ে গিয়েছে, তাই পেঁয়াজ আর কাঁচা লঙ্কাকেই বেটে নেব। আর এর সাথে না একটুখানি বাদামও দেব। তো মাঝে মধ্যে আমি এরকম মাছের ঝালের মধ্যে, মাছের ঝালে যে মশলা বাটার সাথে না 2-4টে বাদামও দিয়ে দিই। তো এখানে মাছ ভাজাটা হয়ে গিয়েছে, তো বাকি যা 2 পিস পড়েছিল সেটাও ভেজে নিলাম। তো চলো মাছের ঝালে মশলাটা তৈরি করে নিই। তো এই যে সেই বাদাম যেটার কথা আমি বলছিলাম, এই বাদামগুলোকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আমি আগে থাকতেই। তো এগুলো পেঁয়াজের সাথে একসাথে আমি বেটে নেব। তো এইভাবে না তোমরা মাঝে মধ্যে তরকারিতে, যে কোনো তরকারিতে বা মাছের ঝোলেতে এইভাবে যদি মাছের ঝোলের জন্য যা মশলা তোমরা তৈরি করছো তার সাথে যদি 2-4টে বাদামও দিয়ে দাও না, এতে করে স্বাদ আরও বেড়ে যাবে আর একটু অন্যরকমও হয়ে যাবে মাছের ঝোলটা বা ঝালটা বা তরকারিটা। তো চলো এদিকে আমার পটল ভাজাটাও হয়ে গিয়েছে। এর মধ্যে লাস্টে একটুখানি আমি গুঁড়ো মশলা দিয়ে দিলাম, মানে ওই হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, একটুখানি জিরে গুঁড়ো দিয়ে আর একটু নাড়াচাড়া করে আর একটুক্ষণ আমি একে ঢাকা ছাড়াই এভাবেই কড়াইতে রেখে দেবো।
তারপরে ওই সেম কড়াইতেই আবার তেল দিয়ে একটুখানি ফোড়ন দিয়ে, এটা 5 ফোড়ন দিয়েছি। এবার এক এক করে যেই কাঁকড়াগুলো রেখেছিলাম, এই কাঁকড়াগুলো না ধুয়ে পরিষ্কার করে ধুয়ে এগুলা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো জাস্ট এবার এটাকে জাস্ট হালকা একটু ভেজে নেবো তেলেতে। আর যেই আমি প্রথমে যেই তোমাদেরকে তেঁতুলের যে জলটা দেখিয়েছিলাম, সেই তেঁতুলের জলটা এই কাঁকড়াতেই দেবো, মানে এই কাঁকড়াটাকে না তেঁতুল দিয়েই করবো। হেব্বি লাগে খেতে, তোমরা একবার করে দেখো এইভাবে। কোনোরকম কোনো আলাদা কোনো মশলা দিতে হয় না, জাস্ট ওই তেঁতুল জলটা দিয়ে ফুটিয়ে তোমরা কাঁকড়াটাকে খেয়ে দেখবে, যা লাগে না খেতে। আর অবশ্যই সেটা পাকা তেঁতুল হতে হবে। চলো, তো আমি যে মশলাটা তৈরি করেছিলাম সেটা আমি সবজিতেও দেবো আর মাছের ঝালেতেও দেবো, মানে ওই পেঁয়াজ আর বাদাম বাটাটা। কাঁকড়াগুলো আমার ভালোভাবে দুপিট ভাজা হয়ে গিয়েছে, খুব বেশি ভাজা ভাজা করিনি, হালকাই ভেজেছিলাম। দিয়ে এর মধ্যে ওই তেঁতুল জলটা আমি দিয়ে দিলাম। আর একটু আমার মনে হলো যে জল দেওয়ার প্রয়োজন আছে, তাই দিয়ে দিলাম। এবার স্বাদ মতন লবণ, একটুখানি হলুদ গুঁড়ো, আর এর মধ্যে যাবে একটুখানি চিনি বা মিষ্টি, যাতে এই তেঁতুলের যে টেস্টটা পুরোটা একটু ব্যালেন্স করতে পারে, তাই জন্য লবণ চিনি সবই দিলাম। আর একটুখানি আমি কাঁচা লঙ্কা দিয়ে ওটা ঢাকা দিয়ে দিলাম, ও এখন ফুটতে থাকবে তেঁতুল জলের মধ্যে। আর এইদিকে যে তরকারিটা আমি তুলেছিলাম তার মধ্যে এবার মশলাটা কষা হয়ে গিয়েছে সব রকম সবজি দিয়ে। এবার তার সাথে আমি যে গুঁড়ো মশলা হয় না, যেমন নর্মাল যা গুঁড়ো মশলা, যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সব রকম দিয়ে আর একবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। এই মিক্স তরকারির মধ্যে না আমি একটি মাছের মাথাও দিয়ে দেবো। মাছের মাথাটা আমি ভেজেই রেখে দিয়েছিলাম মাছ ভাজার সময়। মাছের মাথা না যে কোনো তরকারি বা যে কোনো চচ্চড়িতে দিয়ে দিলে তার স্বাদই আলাদা হয়ে যায়। আমাদের তো বেশ লাগে খেতে, যে কোনো তরকারি বা শাকের চচ্চড়িতে এই মাছের মাথা দিয়ে করলে না আমার বা আমার হাজবেন্ডের দুজনেরই খুব ভালো লাগে খেতে। চলো, তরকারিটা আমার হয়ে গিয়েছিল, এবার মাছের ঝালটা তুলে দেবো। তো মাছের ঝালে যা মশলাটা ছিল, মানে ওই একই মশলা আমি তরকারিতে দিয়েছি, মাছের ঝালেতেও আবার ওটাই দেবো। মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি তেলেতে ফোড়ন দিয়ে। এবারে এর মধ্যে যা শুকনো মশলা, যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সব রকম দিয়ে আর একবার ভালো করে কষিয়ে নেব। দরকার পড়লে একটুখানি আমি অল্প একটু সামান্য জলও দেবো, যাতে মশলাটা নিচে থেকে লেগে না যায় বা পুড়ে না যায়। তো মশলাটা ভালোভাবে কষা হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে যে সবজি কেটে রেখেছিলাম, আজকের এখানে না বেগুন, আলু আর একটুখানি পেঁপেও দিয়েছি। তো ব্যাস সব রকম সবজি, এই 3 রকম সবজি দিয়ে আজকে মাছের ঝালটা করব। তো এটাকে ভালো করে মশলা দিয়ে কষিয়ে টষিয়ে নিয়ে তারপরে এতে পরিমাণ মতন জল দেব। তো লবণ আমি প্রথমে দিয়ে দিয়েছিলাম, তাই আর লবণ দিচ্ছি না। এবার ঢাকা দিয়ে এটাকে ফুটিয়ে নেব। তো সবজি প্রায় সেদ্ধ হয়ে এসেছে, এবার এক এক করে ভেজে রাখা মাছগুলিও দিয়ে দেব। তো মাছগুলি না লাস্টের দিকে দিলেই ভালো হয়, নাহলে কি হয় না প্রথমেই দিয়ে দিলে মাছগুলি ভেঙে যায়। তাই আমি সবসময় মাছগুলি না সবজি সেদ্ধ হয়ে যাওয়ার পরেই লাস্টের দিকে দিয়ে আর 5 মিনিট মতন ফুটিয়ে নিই। চলো, পৃথা স্কুল থেকে এসে গেছে, এবার লাঞ্চটাও সেরে ফেলি। তো লাঞ্চে আছে আজকের গরম গরম ভাত, তার সাথে পটল ভাজা, আর সাথে আছে মাছের মাথা দিয়ে একটা সব রকম মিক্স তরকারি, আর সাথে আছে 2-3 রকম সবজি দিয়ে মাছের ঝাল। এটা কাটা পোনা মাছ আর রূপচাঁদ মাছ, 2 রকম মাছেরই মিক্স ঝাল এটা। আর তার সাথে কাঁকড়ার টক। এই কাঁকড়ার টকটা না তোমরা এইভাবে একবার করে দেখবে, খুবই সিম্পল দেখতে বা বানাতে, কিন্তু খেতে খুবই দুর্দান্ত। আর তার সাথে একটুখানি স্যালাডে এই মুড়ি পেঁয়াজ আর একটুখানি শসা কেটে নিয়েছিলাম। চলো এবার লাঞ্চটাও সেরে ফেলি। চলো আজকের মতন আসি। আজকে ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্য জানিও। যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিও, কমেন্টে ফিডব্যাক দিয়ে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে, নতুন কোনো ভিডিওর সাথে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো।